হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেল। সমস্ত স্টুডেন্টদের একটি বহু আকাঙ্ক্ষিত বিষয় অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাইভ অ্যাপ্লিকেশন ভিডিও নিয়ে আজকের আমি আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ লাইভ অ্যাপ্লিকেশান এবং সম্পূর্ণ নতুন ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো কি কি ছোট ছোট ভুল একদমই করবেন না, যাতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশানটি আপনাদের বাতিল বা রিজেক্ট হয়ে যায়। এবং এই ভিডিওটির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো, এই ভিডিওটির শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যদি আবেদন করার সময় কোনো প্রকারে ভুল হয়ে যায় সেটি আপনারা কীভাবে কারেকশান বা সংশোধন করবেন। এবং এর আগে একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা অনলাইনে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তাই সেটি যদি না আপনারা দেখে থাকেন, আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে, সেটি দেখে নেবেন। তাই বন্ধুরা, চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং ভবিষ্যতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে কোনো ধরনের আপডেট সবথেকে আগে পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে আবেদনের জন্য আপনারা প্রথম আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো ব্রাউজার কিংবা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এখানে এসে আপনারা SVMCM লিখে সার্চ করবেন। এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একদম নতুন একটি ওয়েবসাইট, অর্থাৎ দেখবেন SVMCM ভার্সন 4.2 এটি থাকবে। তো এটিতে আপনারা সিম্পলি ক্লিক করবেন। করার পর আপনারা নেক্সট পেজে চলে আসবেন এবং এটি হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল পেজ। তো এখানে এসে আপনারা প্রথম রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে দুটি অপশন চলে আসবে, টপার এবং নন টপার। তো আপনারা সিম্পলি নন টপার এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে একটি নেক্সট পেজ চলে আসবে। এখানে সমস্ত অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়া দেওয়া আছে। তো আগের ভিডিওতে এইগুলি খুব ভালোভাবে বলা আছে, সেটি গিয়ে আপনারা খুব ভালো করে দেখে নিন। এবং নতুনভাবে আবেদনের জন্য আপনারা প্রথম এই টিক বক্সে টিক মার্ক দিয়ে দেবেন এবং তারপর প্রসেস ফর রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি নোটিফিকেশন পেজ চলে আসবে। তো এটিতে আপনারা সিম্পলি ক্লোজ এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে অনেকগুলি অপশান রয়েছে। তো আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিই। যারা মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তি হয়েছেন তারা এই অপশনটির মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন, এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করে জেনারেল ডিগ্রি কলেজে ভর্তি হয়েছেন তারা এই অপশনটির মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন, এবং যারা পলিটেকনিক করছেন তারা এই অপশানটি, এবং যারা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আছেন তারা এই অপশান, এবং যারা মেডিকেল বা নার্সিং করছেন তারা এই অপশনটির মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটিতে আপনারা ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে একটি নেক্সট পেজ চলে আসবে এবং সেটি হলো আপনাদের রেজিস্ট্রেশন পেজ। তো দেখুন এখানে আপনাদের কাছে প্রথম অপশানটি হলো আপনি লাস্ট কোন পরীক্ষাটি পাস করে এসেছেন। তো দেখুন এখানে প্রথম অপশানটিতে রয়েছে নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশনস। তো এখানে আমরা ক্লিক করবেন। করার পর এখানে সমস্ত এক্সামিনেশনের লিস্ট চলে আসবে। তো আপনি যদি হায়ার সেকেন্ডারি পাস করে কলেজে ভর্তি হন তো এখানে দেখবেন হায়ার সেকেন্ডারি বা ইকুইভ্যালেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর আপনি যে বোর্ড বা কাউন্সিল বা কলেজের আন্ডার থেকে পরীক্ষাটি পাস করেছেন সেটি এখান থেকে ড্রপ ডাউন অপশান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এবং দেখুন এখানে দিয়েছে ইয়ার অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন, অর্থাৎ আপনি কোন সালে এক্সামিনেশনটি পাস করেছেন, তো সেই সালটিও এখান থেকে আপনারা চুজ করে নেবেন। এবং দেখুন এরপর অপশানটিতে রয়েছে রোল নাম্বার অফ লাস্ট এলিজিবল বোর্ড কাউন্সিল কলেজ অর ইউনিভার্সিটি এক্সামিনেশন ফর স্কলারশিপ। তো সেই পরীক্ষাটির রোল নাম্বার কী ছিল সেটি আপনারা এখান থেকে ফিল করে দেবেন। এবং আমি আপনাদেরকে বলে দিই, এই রোল নাম্বার ফিল করার ক্ষেত্রে আপনারা এর মাঝে কোনো রকম কোনো স্পেস ব্যবহার করবেন না, করলে আপনাদের ফর্ম ফিল আপটি করা যাবে না। এবং এর পরের অপশনটিতে দেখুন, তো আপনারা কোন সালে মাধ্যমিক পাস করেছেন সেটিও এখান থেকে দিয়ে দেবেন, এবং তার পরের ঘরটিতে আপনাদের মাধ্যমিকে রোল নাম্বার কী ছিল সেটি এখান থেকে দিয়ে দেবেন। এবং আপনারা উপরে নিজেদের রোল নাম্বারগুলি খুব ভালোভাবে ফিল করে দেওয়ার পর, সঠিকভাবে ফিল করে দেওয়ার পর এই ঘরটিতে দেখবেন টোটাল আপনি কত নাম্বার পেয়েছেন এবং কত নাম্বারের মধ্যে পরীক্ষা ছিল এবং টোটাল কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, এগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে। কিংবা যদি সার্ভারের কারণে কোনো কারণে ফিল না হয় তো আপনারা সেটি হিসাব করে ক্যালকুলেশন করে বসিয়ে দেবেন। এরপরের অপশনটিতে রয়েছে দেখুন প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ আপনি বর্তমানে কোন কোর্সে ভর্তি রয়েছেন। তো দেখুন এখানে রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আপনি আমার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন এখানে রয়েছে নেম অফ ইনস্টিটিউশন, তো এই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলি ইনস্টিটিউশন থাকবে তো সবগুলি এখানে আপনারা দেখতে পাবেন। তো এখানে অনেকগুলি থাকবে, এই অপশানটির মাধ্যমে আপনারা সার্চ করে নিতে পারেন আপনাদের ইনস্টিটিউশন নেমটি। এরপরে দেখুন এখানে রয়েছে নেম অফ অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটিস, তো এখানে আপনারা ক্লিক করবেন। করার পর আপনি কোন ইউনিভার্সিটির আন্ডার থেকে কোর্সটি করছেন সেই ইউনিভার্সিটি নেমটি এখানে সার্চ করে সিলেক্ট করে নেবেন। এরপর অপশন হচ্ছে দেখুন নেম অফ প্রেজেন্ট কোর্স, আপনারা এখন কোন কোর্সে ভর্তি আছেন সেটি আপনারা এখান থেকে দেখে দেখে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে দেখুন ডিসিপ্লিন অফ কোর্স, অর্থাৎ আপনি সেই কোর্সের কোন ডিসিপ্লিনে ভর্তি আছেন।
অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস করে আসেন তো আপনি বর্তমানে উচ্চ মাধ্যমিক সায়েন্স স্ট্রিমে ভর্তি আছেন না আর্টস স্ট্রিমে ভর্তি আছেন, কিংবা আপনি যদি কলেজে থাকেন আপনারা অনার্স বিষয়ে আছেন নাকি বর্তমানে মাল্টিডিসিপ্লিনারি যেটি হয় সেটির মাধ্যমে আছেন, সেটি আপনারা এখানে লিখে দেবেন। দেওয়ার পর এখানে রয়েছে দেখুন ডিউরেশন অফ কোর্স ইন ইয়ার্স। তো আপনাদের যে কোর্সটি সেটি কত বছরের কোর্স সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। এবং এখানে দেখুন ডেট অফ অ্যাডমিশন, অর্থাৎ আপনি কত তারিখে ওই কোর্সে ভর্তি হয়েছেন সেটি আপনাদের অ্যাডমিশন প্রুফ বা অ্যাডমিশন রিসিপ্টে থাকবে, সেটি দেখে থেকে আপনারা এখানে ফিল করে দেবেন। এবং তারপর দিয়েছে দেখুন বাংলা শিক্ষা আইডি বা স্কুল ইউনিক আইডি। তো এটি আপনারা টিসি পেপার বা স্কুল লিভিং সার্টিফিকেটে থাকবে, সেটি দেখে থেকে এখানে ফিল করে দেবেন। এরপর দিয়েছে দেখুন বেসিক ডিটেলস। তো বেসিক ডিটেলসের মধ্যে আপনারা আপনাদের প্রথম ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে ফিল করে দেবেন। এবং এরপর অপশনটিতে রয়েছে দেখুন নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আপনার আধার কার্ডে যে নামটি ফিল আছে সেটি আপনারা দেখে থেকে এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি, আপনার সেক্স অর্থাৎ আপনি পুরুষ নাকি মহিলা সেটি এখানে দিয়ে দেবেন। এরপর আপনার রিলিজিয়ান সেটি এখানে দিয়ে দেবেন। এবং এরপর অপশনটিতে রয়েছে দেখুন ডু ইউ হ্যাভ রেশন কার্ড। তো এটিকে আপনারা ক্লিক করবেন, করার পর দেখুন এখানে দুটি অপশন থাকবে ইয়ের জন্য, আপনারা ইয়েস এটিতে ক্লিক করবেন। করার পর এখানে আর দেখুন রেশন কার্ড বা খাদ্যসাথী নাম্বার, তো এটিতে আপনাদের রেশন কার্ড নাম্বারটি ফিল করে দেবেন। দেওয়ার পর এখানে রয়েছে দেখুন পাসওয়ার্ড অপশানটি। তো এখানে একটি আপনার স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং এর পরের ঘরটিতে আপনারা সেই যেই পাসওয়ার্ডটি রাখবেন সেটিকে পুনরায় ফিল করে দেবেন। দেওয়ার পর আপনারা সিম্পলি রেজিস্টার এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা মেল আইডিতে একটি ওটিপি চলে যাবে, সেটিকে দেখে দেখে আপনারা ফিল করে সাবমিট ওটিতে ক্লিক করলে আপনাদের সামনে একটি অ্যাকনোলেজমেন্ট পেজ আসবে। তো সেটিতে অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করার পর আপনাদের সামনে এইরকম দেখতে একটি অ্যাকনোলেজমেন্ট পেজ ডাউনলোড হয়ে যাবে। এটিকে আপনারা নিজেদের সেভ করে বা প্রিন্ট করে রাখবেন। এটি হলো আপনাদের মেন রেজিস্ট্রেশন পেজ। এরপর এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কি করে অ্যাপ্লিকেশন করতে হয় আমি দেখাবো। এরপর আপনারা পুনরায় সেই পূর্বের পেজটিতে ফিরে আসবেন এবং এরপর আপনারা সিম্পলি অ্যাপ্লিক্যান্ট লগ ইন এই অপশনটিতে ক্লিক করবেন। এবং এরপর দেখবেন আপনাদের সামনে একটি পপ আপ পেজ চলে আসবে। এখানে দেখবেন সাইন ইন ফর স্কলারশিপ এই অপশনটি থাকবে। এখানে আপনার নিজের অ্যাপ্লিকেশন আইডি এবং এখানে আপনার পাসওয়ার্ড এবং এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেটিকে দেখে দেখে এই ঘরে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা লগ ইন এই অপশনটিতে ক্লিক করবেন। আপনারা যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ফরগট অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করতে পারেন। তো দেখুন আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনাদের সামনে একদম এইরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। তো এখানে আমার ছবিটি আপলোড করা হয়ে গেছে। তো আপনারা যখন প্রথম লগ ইন করবেন আপনারা দেখতে পাবেন এখানে আপনার কোনো ছবি থাকবে না এবং এখানে সবগুলি ঘরে আপনাদের পেন্ডিং লেখা আইডি থাকবে। তো এখান থেকে আপনারা প্রথম সিম্পলি এডিট প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এইরকম একটি আপনাদের ডিটেলসের পেজ চলে এসেছে, যেখানে আপনার সম্পূর্ণ বেসিক ডিটেলস এবং আপনি যা যা ফিল আপ করেছিলেন রেজিস্ট্রেশনের সময় সেগুলি সবই এখানে দেখতে পাবেন। তো আপনারা সিম্পলি পেজটিকে স্ক্রল ডাউন করে নেবেন। নেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের ছবি এবং সিগনেচার আপলোডের একটি অপশান রয়েছে। তো এক্ষেত্রে আপনারা আপনাদের ছবিটি 20 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে এবং আপনাদের সিগনেচারটি 10 থেকে 20 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে দিয়ে আপলোড করে দেবেন। এরপর আপনারা সিম্পলি সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটাতে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে একটি নেক্সট পেজ চলে আসবে। তো দেখবেন এটি হলো আপনাদের পার্সোনাল ডিটেলসের পেজ। তো এখান থেকে আপনারা প্রথম আপনাদের বাবার নাম অর্থাৎ এই ঘরটিতে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এটি আপনারা ফিল করে দেবেন। এবং এর পরের ঘরটিতে আপনাদের মায়ের নাম এবং তারপরে প্রফেশন অর্থাৎ আপনার বাবা কী কাজ করে সেটিকে এখান থেকে আপনারা বসিয়ে দেবেন। এবং এরপর আপনারা দেখতে পাবেন এখানে থাকবে নেম অফ গার্জেন, অর্থাৎ আপনারা কাকে গার্জেন হিসেবে রাখতে চান। তো এক্ষেত্রে যদি আপনাদের বাবা হন তো এখানে বাবার নামটি ফিল করে দেবেন, কিংবা যদি মা হন তো মায়ের নামটি ফিল করে দেবেন, কিংবা যদি আদার্স কেউ হয় তো সেক্ষেত্রে আপনাদের গার্জেন নেমটি এখানে ফিল করে দেবেন। এবং এরপরে দেখুন এখানে দিয়েছে প্রফেশন অফ গার্জেন, এবার অর্থাৎ আপনার গার্জেনের প্রফেশনটি এখানে দিয়ে দেবেন। এবং দেখুন এখানে আপনাদের রিলেশন উইথ গার্জেন, তো গার্জেনের সঙ্গে আপনার সম্পর্কটি সেটি এখানে দিয়ে দেবেন। এবং তারপরে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ এবং আপনি পুরুষ না মহিলা সেটি এখানে থাকবে, অটোমেটিক সিলেক্ট থাকবে। এবং এরপর আপনার কাস্ট এটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ড্রপ ডাউন অপশান রয়েছে। এবং তারপর একটি গুরুত্বপূর্ণ অপশান রয়েছে দেখুন, এটিকে অনেকে ভুল করে হোয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ ডোমিসাইলড ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা। তো এটিকে আপনাদের অবশ্যই হ্যাঁ করতে হবে। আপনারা যদি এটি ভুল করেও না করে দেন আপনাদের অ্যাপ্লিকেশনটি বাতিল বা সেন্ড ব্যাক করা হবে কলেজ থেকে বা আপনাদের ইনস্টিটিউট থেকে। এবং এর পরের অপশানটি দেখুন এনি ল্যাঙ্গুইস্টিক বা রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি, অর্থাৎ আপনি কোনো মাইনরিটি কমিউনিটির মধ্যে আসছেন কিনা। তো আপনারা যদি হ্যাঁ হয় অর্থাৎ আপনারা ইয়েস করে দেবেন, যদি না হয় তো নো করে দেবেন। এবং দেখুন এখানে রয়েছে হোয়েদার ডিফারেন্টলি এবেলড, অর্থাৎ আপনি যদি কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হন এক্ষেত্রে আপনাদের ইয়েস কিন্তু বা নো করতে হবে। এবং তার পরের ঘরটিতে আপনারা আপনাদের আধার নাম্বারটি ফিল করে দেবেন। এর পরের অপশানটি দেখুন এখানে রয়েছে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস,
অর্থাৎ আপনাদের ফ্যামিলি অ্যাড্রেসটি দেবেন। তো এটি আমি আপনাদের যত বিস্তারিতভাবে বলছি না। তো এই অপশানটিতে আপনারা আপনাদের সমস্ত অ্যাড্রেসটি ফিল আপ করে দেবেন। দেওয়ার পর দেখুন একটি গুরুত্বপূর্ণ অপশান হলো whether the applicant is in receipt of any other state বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ বা স্টাইপেন্ড ফর দ্য প্রেজেন্ট কোর্স। অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারী বর্তমানে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কোনো রকম কোনো স্কলারশিপ পাচ্ছে কিনা। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই নো করবেন। আপনারা যদি ইয়েস করেন আপনাদের স্কলারশিপের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। এবং এর পরের অপশনটি দেখুন whether the applicant has been nominated has received any other state বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ ফর দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি। তো এবং এর পরের অপশনটিতে বলেছে বর্তমান কোর্স স্টাডির জন্য কোনো স্কলারশিপ পাচ্ছেন কিনা সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের। তো এটিও আপনারা নো করবেন। এই দুটো ঘরের মধ্যে যে কোনো একটি ইয়েস করলে আপনাদের কোনোভাবেই স্কলারশিপ অ্যামাউন্টটি ঢুকবে না। এবং এখানে আপনার টোটাল ফ্যামিলি ইনকাম, তো আপনাদের টোটাল ফ্যামিলি ইনকাম যা হবে সেটিকে আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন এবং এখানে সেই ইনকামটি বসাবেন যেটি আপনাদের ভিডিও ইনকাম সার্টিফিকেটে উল্লেখ থাকবে। তো আপনারা যদি না জানেন কীভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেটে অ্যাপ্লিকেশন করতে হয়, তো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে, সেটিকে আপনারা দেখে দেখে খুব ভালোভাবে অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন। এবং আরেকটু স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের অ্যাকাউন্ট ডিটেলসের পেজটি চলে এসেছে। তো এখান থেকে আপনারা প্রথম আপনাদের নিজেদের ব্যাংকের আইএফসি কোড এটি ফিল করে দেবেন। দেওয়ার পর দেখবেন এখানে আপনার ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ অ্যাড্রেস সেটি এখান থেকে চলে আসবে এবং এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন সেটি পুনরায় এই ঘরটিতে ভালোভাবে দেখে দেখে বসিয়ে দেবেন। এবং দেখুন এখানে যে ব্রাঞ্চ কোড, তো এটি ম্যান্ডেটরি নয়, আপনাদের জানা থাকলে দিয়ে দেবেন, না হলে দিতে হবে না, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং তারপরে যে এমআইসিআর কোডটি রয়েছে এটিও ম্যান্ডেটরি নয়, এটি আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবং সমস্ত ডিটেলসগুলি ফিল আপ করে দেওয়ার পর একবার ভালোভাবে দেখে নিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে নেক্সট পেজ চলে আসবে এবং দেখবেন একটি নোটিফিকেশন পেজে চলে এসেছে। তো এটি আপনারা দেখে দেখে একবার ভালোভাবে পড়ে নেবেন এবং তারপর সিম্পলি ক্লোজ এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পাবেন এখানে থাকবে আপলোড স্ক্যান্ড সাপোর্টিং ডকুমেন্ট। তো আপনারা যে ডকুমেন্টসগুলি এখানে আপলোড করবেন সেটি অবশ্যই করে পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং ম্যাক্সিমাম 400 কেবিতে হতে হবে। ওর বেশি হলে আপনাদের ডকুমেন্টসটি আপলোড নেবে না। তো আপনারা দেখতে পাবেন প্রথম অপশনটিতে রয়েছে মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এখানে আপনাদের মাধ্যমিকের মার্কশিটটি দিতে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ অপশন হলো একটি দেখুন এখানে রয়েছে বোথ সাইড, অর্থাৎ মার্কশিটের দুদিকটি আপনাদের স্ক্যান করতে হবে। এরপর সেই মতো আপনারা উচ্চ মাধ্যমিকের মার্কশিটটাও এখানে স্ক্যান করে নেবেন। এরপর রয়েছে দেখুন অ্যাডমিশন রিসিপ্ট। তো আপনি বর্তমানে যে কোর্সটিতে ভর্তি আছেন সেই কোর্সটিতে ভর্তি যে অ্যাডমিশন প্রুফটি আপনাদেরকে আছে বা আপনাদের কাছে দেওয়া হয়েছিল সেই প্রুফটি আপনারা এখানে স্ক্যান করে নেবেন। এবং এরপরে দেখুন স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক। তো আপনাদের ব্যাংকের পাসবুকটি এখানে আপনারা স্ক্যান করে নেবেন, যেখানে আপনার আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বারটি খুব ভালোভাবে বোঝা যায়। এবং দেখুন এখানে রয়েছে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড। তো আপনারা আপনাদের আধার কার্ড কিংবা ভোটার কার্ডের বোথ সাইড স্ক্যান করবেন। তো এরপর রয়েছে দেখুন ইনকাম সার্টিফিকেট ইস্যুড অথরিটি। তো আপনারা সিম্পলি এটিতে ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান রয়েছে। তো এক্ষেত্রে আপনি যদি ভিডিও ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করেন, দেখুন এখানে রয়েছে ভিডিও বা জেটি ভিডিও পঞ্চায়েত এরিয়া। তো আপনারা সিম্পলি এটিতে ক্লিক করবেন। করার পর এই ঘরটিতে আপনারা আপনাদের ভিডিও ইনকাম সার্টিফিকেটটি আপলোড করে দেবেন। এরপর আপনারা একটু স্ক্রল ডাউন করে নেবেন। নেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড যেটি ফিল করেছিলেন সেটি দেখতে পাবেন। তো এই দুটি একবার খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে আপনারা এই ঘর দুটিতে টিকমার্ক দিয়ে দেবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে একটি প্রিভিউ পেজ চলে আসবে। সেই প্রিভিউ পেজটিতে আপনারা আপনাদের সমস্ত ডিটেলস খুব ভালোভাবে মিলিয়ে নেবেন এবং তারপর সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গিয়ে আপনাদের কাছে একটি 2 পেজের অ্যাকনোলেজমেন্ট চলে আসবে, সেটিকে আপনারা প্রিন্ট করে আপনাদের ইনস্টিটিউটে জমা করে দেবেন। এবং এই ভিডিওটি শুরুর সময় আমি আপনাদেরকে যেটি বলেছিলাম যে আপনারা যদি কোনোভাবে আবেদন করার সময় ভুল করে ফেলেন সেক্ষেত্রে কী করবেন। তো আমি আপনাদের বলে দিই, যদি আবেদন করার সময় যদি আপনারা ভুল করে ফেলেন এবং আপনাদের ফর্মটি সাবমিটও করে দেন, তখন আপনারা নিজে থেকে কিছু করতে পারবেন না। আপনাদের নিজেদের ইনস্টিটিউটে গিয়ে অ্যাপ্লিকেশনটি আনলক করাবেন এবং তারপর আপনারা সেখান থেকে এডিট করে দেবেন। এবং আপনারা যদি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ভুল করে ফেলেন সেক্ষেত্রে আপনাদের ইনস্টিটিউট থেকে আপনাদের আইডিটি আনলক করে দেওয়ার পরেও আপনারা সেটি পরিবর্তন করতে পারবেন না। তো সেটির জন্য আপনারা এখানে ক্যান্সেলড অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশনটি ক্যান্সেল করাবেন, করিয়ে ফের পুনরায় নতুনভাবে আবেদন করবেন। করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি ফের নতুনভাবে সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখালাম আপনারা কিভাবে খুব সহজে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত।
তো ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় এবং আপনাদের ভালো লাগে, তো আপনারা আমার এই নতুন চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে ভবিষ্যতে আরও নতুন নতুন আপডেট, আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে সবথেকে আগেই পৌঁছতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।